ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আগের দুইটি ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দুইটা ভিডিওতে আমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এটাতে প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদেরকে করে দিয়েছিলাম। তো আজকে অনুশীলনী 3.1 সরল করো এটা তোমাদের করাবো। এটা তো দুইটা ভিডিও তৈরি করব। আমি একটাতেই করাই দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না ভিডিওটা বড় করতে। তাই আমি এই ভিডিওটাকে ছোট করার জন্য ক খ নিয়ে একটি ভিডিও করব এবং গ এবং ঘ নিয়ে একটি ভিডিও করব। তো আজকের এই ভিডিওতে আমি অনুশীলনী 3.1 সরল করো এর ক এবং খ তোমাদেরকে সমাধান করাই দিব সুন্দরভাবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং বিশেষ করে তোমরা যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে। এখানে আমি খুব সুন্দরভাবে এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে প্রত্যেকটি গণিতের সমাধান করাই দেওয়ার চেষ্টা করি এবং করব। সৃজনশীল এবং থিওরি দুটোই আর কি, সবগুলি করে দিব তোমাদেরকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে আমার আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব, বিশেষ করে তোমরা যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট। এখানে অনুশীলনী কত 3.1 3.1 এর 2 নঙ্গের কি আছে, সরল করো। তো সরল করো, আমরা সরলের সাথে সবাই মোটামুটি পরিচিত। আমরা ক্লাস 3 4 5 6 7 8 এগুলো থেকেই সরলের সাথে পরিচিত। তো ওগুলো আমরা করেছিলাম গাণিতিক তোমার সংখ্যা সরল। তো এখানে বীজগণিতিক সরল আর কি, তোমরা করেছো কিন্তু ক্লাস 8-এ সরল আছে। তো এরকমই আমরা একটা জিনিস বরাবরই জানি যে সরল অঙ্ক এবং বীজগণিতের যে প্রত্যেকটি রাশি, বীজগণিতের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করতে হয় তোমার সূত্রের সাহায্যে। তো এই আমরা এর আগের অধ্যায়ে আগের যে লিসনটি ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এখানে আমরা সরল করেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম। আমরা ঠিক সেইভাবেই সরল করো সূত্রের সাহায্যেই করব। তো আমরা এখন দেখব যে কিভাবে সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে কি হচ্ছে। একটা শিখলে তোমার বাকিগুলো করতে পারবে নিজেই। এখানে ক নাম্বারে দেখো, ক নাম্বারে বলা আছে কি 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r। এখানে আছে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এই মূলত অঙ্কটা। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখো, সরল অঙ্ক। এখানে আমরা একটা জিনিস কমনলি লক্ষ্য করতে পারবো যদি অঙ্কটা ভালোভাবে দেখি। এখানে দেখো, এখানে একটা রাশি আছে, দুইটা রাশি আছে, তিনটা এবং চারটা রাশি আছে। তো এই চারটা রাশির মধ্যে একটি কমন ব্যাপার লক্ষ্য করতে পারবা তোমরা। দেখো এখানে এই রাশিটা আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এই রাশিটা, এবং 7p প্লাস 3q মাইনাস 5r, এই দুটি একই রাশি। আবার 8p মাইনাস 4q মাইনাস 5r এটা, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r, এই দুইটা রাশি আবার একই। তো আমরা ঠিক সেইভাবেই যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়বে। তো আমরা যেহেতু ধরি কথাটা বলছি, তো আমরা এখানে প্রথমে ধরেই নেই। ধরি কি, যে 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল এক্স দিলাম। ঠিক আছে, যে কোনো কিছু তোমরা ধরতে পারো তোমাদের ইচ্ছা। তো তারপর আছে কি, এই রাশিটা একই, আমরা এখন কি লিখবো, 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল ওয়াই, আমরা এটা ধরে নিলাম। তো এখন ধরে নেওয়ার পর প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে আমরা দেখি। তো প্রদত্ত রাশি কি, দেখো প্রদত্ত রাশি আমরা এটাকে যদি এক্স ধরি, তাহলে এক্স এর উপর কি আছে, এক্স স্কোয়ার, তারপর কি আছে মাইনাস, তারপর কি আছে 2, আর এটাকে আমরা ধরছি এক্স, এবং এই রাশিটাকে ধরছি কি ওয়াই, তাহলে 2xy, তারপর কি আছে প্লাস, এখানে দেখো প্লাস, এবং এই রাশিটাকে আমরা ধরছিলাম ওয়াই, এর উপর কি আছে স্কোয়ার, তাহলে কি হলো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখো এখানে আমরা যদি এ ধরি, এটাকে এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো
তো এখন এখানে আমরা একটা জিনিস কি করলাম, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, তাই নয় কি? তাহলে কি হচ্ছে এক্স সরি এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সেভাবে আমরা করে দিলাম। এখন এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে এক্স এর এবং ওয়াই এর মানটা আমরা বসাই দেবো, এখানে ধরছিলাম। তো এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর প্রথম ব্র্যাকেট, এখানে এক্স এর মান কি আছে 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে যেহেতু বড় রাশি আমরা এটাকে কভার করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখানে কি আছে মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট ওয়াই এর মান কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম হোল স্কোয়ার। এখন আমরা কি লিখবো এখানে এক্স ও ওয়াই এর মান বসিয়ে এটা লিখে দিতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে পেলাম এই রাশিটা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে। তো এখন আমরা করব কি ব্র্যাকেটটা উঠাই দিব। ব্র্যাকেটটা উঠাই দিলে কি চিহ্ন গুণ করতে হবে, চিহ্নগুলোর গুণ করলেই হয়ে যাবে। তো এখানে কি আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এখন কি মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r এরপর স্কোয়ার। এবার সমান সমান দিই, দেওয়ার পর এখানে লক্ষ্য করে দেখো এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। আগে দেখি কোনো কাটাকাটি করা যায় নাকি। আচ্ছা আগে দেখি, এখানে আছে 7p, এর সামনে কি আছে প্লাস পিটা মিলাই, এখানে আর কোথায় পি আছে পি, এখানে 8p। তো এখানে এখানে কি আছে, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এবং অঙ্কটা হবে বিয়োগ, এবং চিহ্ন হবে, অঙ্কটাও হবে বিয়োগ, চিহ্ন হবে বিয়োগ। এখন চিহ্ন বিয়োগ কেন, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে। তো 7 থেকে আমরা যদি 1 বাদ দেই, 8 থেকে যদি 7 বাদ দিই, তাহলে শুধু কি দাঁড়ায় পি দাঁড়ায়। ওকে, এবার আমরা কিউয়ে আসি। এখানে কি আছে 3q, রাইট? 3q, আবার কিউ কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে না? তো এখন প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3q চিহ্ন হবে প্লাস। তো 3q এবং 4q 4 আর হচ্ছে 3, 4 5 6 কি হবে 7q। ওকে হলো। এখন আমরা এখানে যাই মাইনাস 5r, এখানে আছে প্লাস 5r, তো প্লাসে মাইনাসে এগুলা কেটে যাচ্ছে। এখন আমাদের কাজ শেষ, এগুলো কাজ হয়েছে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিব স্কোয়ার। এখন আমরা হচ্ছে কি করব, জাস্ট উল্টায় লিখবো, মাইনাসটাকে ভিতরে নিয়ে প্লাসটাকে সামনে নিয়ে আসবো। আমরা জানি সবসময় প্লাস সামনে হয়। তাহলে কি হচ্ছে এখানে 7q, এটার সামনে প্লাস আছে, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই, মাইনাস পি তার উপর স্কোয়ার বা হোল স্কোয়ার। এখন দেখো এখানে আরেকবার সূত্রটা বললো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা 7pকে কি ধরছি, 7qকে ধরছি এ, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বলতে কি 7q, বি বলতে পি, 2ab প্লাস কি স্কোয়ার পি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সমান সমান দেই, এখন 7-এর উপর স্কোয়ার 7 7 49 49, কিউয়ের উপর স্কোয়ার। এখানে কি আছে মাইনাস 7 গুণন 2, 7 দুগুণ হয় 14, 14 পি কিউ, তারপর কি আছে প্লাস পি স্কোয়ার। তাহলে আমাদের এটাই হচ্ছে মূলত আনসার। তাহলে কি হচ্ছে নির্ণয়, সুতরাং নির্ণয় সরল ফল কত কত 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। অঙ্কটা অত কঠিন না, সহজ একটি অঙ্ক। তো এরপরে একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা হচ্ছে কি খ নাম্বারটা। তো খ নাম্বার যে অঙ্কটা আছে, খ নাম্বার অঙ্কটা আমরা আগে তুলে নিই সুন্দর করে। খ লিখলাম, লিখে এখানে কি আছে সেম, এই অঙ্কটা তোমরা যে বুঝতে পারো, খ নাম্বারটা তোমরা বুঝতে পারবা, তবু আমি তোমাদেরকে করাই দিই। হ্যাঁ, 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার
প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p এবং ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। এখানে আগেরটা থেকে এই অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রম না, আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানে স্ট্রাকচারটা, অঙ্কটার গঠনটা আরেক রকম, আবার এই অঙ্কটার গঠনটা হচ্ছে আরেক রকম। তো এটা আমরা ঘাবড়ানোর কিছু নাই, এখানে আমরা খুব সুন্দরভাবে করতে পারবো অঙ্কটাকে। জাস্ট অঙ্কটার স্ট্রাকচারটা আমাদের বুঝতে হবে। একটু মনোযোগ সহকারে আমরা যদি লক্ষ্য করি, এখানে রাশি আছে 1টা 2টা 3টা এবং 4টা, মোট 4টি বীজগণিতিক রাশি আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। তো রাশিগুলোর মধ্যে ডিফারেন্সি অর্থাৎ পার্থক্যটা কোথায় আমরা সেটা বোঝার চেষ্টা করি। 2m প্লাস 3n মাইনাস পি, এখানে আছে 2m মাইনাস 3n প্লাস পি, এটা একটা রাশি, এটা আলাদা রাশি, তাই নয় কি? তারপরে আছে কি 2m প্লাস 3n মাইনাস পি, তো এই প্রথম রাশিটা এবং এই 3 নম্বর রাশিটা একই। আবার 2n মাইনাস 3n প্লাস পি, আবার এই দেখো একটা জিনিস লক্ষ্য করে 2m, আবার এই রাশিটা এবং এই রাশিটার মিল আছে। তো এখানে দেখতে পারতেছি এই প্রথম রাশির সাথে তৃতীয় রাশির এবং দ্বিতীয় রাশির সাথে চতুর্থ রাশির মিল আছে। তো আমরা সেভাবেই যদি এটাকে ধরি x এবং এই রাশিকে ধরি y, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, কি ধরনের সূত্র পড়ছে এটা আমরা দেখি। আগে আমরা ধরি নিই, ঠিক আছে? লিখবো আমরা ধরি 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল দিলাম x, হ্যাঁ, এবং এটা রাশি আলাদা যেহেতু, তারপর লিখবো 2m মাইনাস 3n প্লাস পি, এটা লিখবো y। তো এখানে x, এটা y, অর্থাৎ এটা a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কি হয়? এখন আমাদেরকে সেটাই করতে হবে। এখন আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। তো আমাদের প্রদত্ত রাশিটা কি? আমাদের প্রদত্ত রাশিটা দেখি। এটাকে ধরবো কি x, যেহেতু ধরেছি x এর উপর কি আছে স্কোয়ার প্লাস কি আছে এটা y ধরছি, তাহলে y স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2 আছে, 2 ইন্টু এক্স ওয়াই, তাই নয় কি? এটাকে x, এটা হচ্ছে এক্স ওয়াই, ব্র্যাকেটে না দিলেও চলে কারণ এখানে চিহ্ন নেই। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কি আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে, অনুসিদ্ধান্ত কি হচ্ছে? তাহলে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি আছে? অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র, এটা সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তোমরা হয়তো যেহেতু নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা হয়তো এগুলো পড়ছো, সূত্র কি অনুসিদ্ধান্ত কি জানো। যাই হোক, এই অনুসিদ্ধান্ত এখানে পড়ছে, তো এখানে আমরা মানটা এখন বসাই দেই। আগের অঙ্কটাতে আমরা যেভাবে করেছিলাম সেভাবেই করি। তাহলে এক্স এর মান কি আছে? আমরা প্রথমে থার্ড ব্র্যাকেট দিব যেহেতু বড় সংখ্যা। এক্স এর মান আছে কি 2m প্লাস 3n মাইনাস পি ব্র্যাকেট ক্লোজ, কি আছে মাইনাস ওয়াই বলতে কাকে বলছি আমরা? 2m মাইনাস 3n প্লাস পি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তার উপর স্কোয়ার দিলাম, এবং এখানে আমরা বরাবরের মতো লিখে দিব যে হচ্ছে এক্স ওয়াই এর মান বসিয়ে। এখন দেখো এখানে আমাদের মাঝখানে জাস্ট একটা কি আছে? ব্র্যাকেট আছে। তো আমরা ব্র্যাকেটটা চিহ্নগুলোর গুণ করে দিয়ে ব্র্যাকেটটা তুলে দিব। আগের অঙ্কটাতে যেভাবে করেছিলাম সেম কাজ এখানে করব। তো এখানে কি 2m বলতে আমরা 2m লিখবো, এখানে চেঞ্জ নাই। 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 3n, আবার এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস পি এব স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা এখন আগেটা যেভাবে করেছিলাম সেভাবে করব, যোগ বিয়োগ করব আর কি, কাটাকাটি গেলে কাটাকাটি করব। হ্যাঁ, 2m আর কোথায় m কোথায় আছে? 2m, রাইট। এখানে সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস, সুতরাং এটা কাটা যাচ্ছে, রাইট।
এখানের সামনে কি প্লাস 3n, আর n কোথায় আছে প্লাস 3n, রাইট? তো এখানে কাটা কিন্তু যাবে না, কারণ সে চিহ্নগুলো একই আছে। তো এখন আমরা করব কি, প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, 3 আর 3 হচ্ছে 6n কমনলি। এখন এখানে কি আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, অঙ্কটা হবে যোগ, কিন্তু চিহ্ন হবে কি, চিহ্ন হবে বিয়োগ। কেন চিহ্ন বিয়োগ হবে? কারণ বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস, তাহলে এই একটা তাহলে 2p এর উপর স্কোয়ার। তো আগেরটা যেভাবে করেছি আগেরটাতে ঠিক সেম ভাবে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে যদি আমরা a ধরি, 6n কে a ধরি এবং 2p কে b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে, তাই নয় কি? তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করলেই আমাদের অঙ্কর কাজ শেষ। তাহলে কি আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা কি করব এখন, a স্কোয়ার বলতে কি 6n স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2a বলতে আমরা 6n কে বুঝি, b বলতে এখানে 2p, তাহলে 2ab প্লাস b স্কোয়ার বলতে 2p স্কোয়ার। এখন আমরা করব কি, এটাকে গুণ করে দিই, 3 এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার মানে 6 গুণন 6 কি হবে 36n এর উপর স্কোয়ার, তারপর আছে মাইনাস, এটা পুরোটাই গুণ করে দেই। তাহলে কি আছে এখানে 6 দুগুণ 12, 12 গুণন 2, 12 দুগুণ হচ্ছে 24, 24 পি এবং এন, আমরা জাস্ট সাদা লিখলাম, প্লাস 2 এর উপর স্কোয়ার এবং 2 গুণ কি হয় 4p স্কোয়ার। তো আমাদের কাজ শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় কি সরল ফল। সরল ফল হচ্ছে কি, আমরা লক্ষ্য করতে পারতেছি যে 36n স্কোয়ার মাইনাস 24pn প্লাস 4p স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কের কাজ শেষ, এটা হলো সমাধান। তো যাই হোক, এই দুইটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওতে করাইলাম, তবুও ভিডিওটা মোটামুটি বড় হলো। তো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু ভিডিওগুলো ছোট করতেছি এবং খুব স্লোলি অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি কিভাবে করাচ্ছি। তো আগের অঙ্কটা এগুলো সেম, জাস্ট এখানে হচ্ছে এই অঙ্কটাতে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, আমরা এখানে দেখছি। আর এই অঙ্কটাতে কি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই হয়েছে না, এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা পড়ছে। তো এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে অনুশীলনী 3.1 এর সরল করের ক এবং খ এভাবেই বলছে। তো এরপর একটি ভিডিওতে আমি হচ্ছে গ এবং ঘ তোমাদের করাই দেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।